ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যার নির্দেশ দিয়েছিলেন খুনি হাসিনা। উদ্ধার করা কল রেকর্ডে বেরিয়ে আসে এমন তথ্য। সম্প্রতি আমার দেশ পত্রিকার এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট রাত পর্যন্ত স্বৈরাচার হাসিনার একাধিক টেলিফোন কথোপকথনের রেকর্ড উদ্ধার করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১৮ জুলাই তিনি তার উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর সঙ্গে দুইবার কথা বলেন। প্রথমবার ২ মিনিট ১৮ সেকেন্ড ও দ্বিতীয়বার ১ মিনিট ১৩ সেকেন্ড। এ সময় তিনি নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের স্পষ্ট নির্দেশ দেন। প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার নির্দেশে শুধু গুলি চালানোর নির্দেশই নয়, আন্দোলন দমাতে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগেরও নির্দেশ দেওয়া হয়। ওই কল রেকর্ড থেকে আরও জানা যায়, আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখন স্বৈরাচার হাসিনা একাধিকবার প্রাণঘাতী মারণাস্ত্র অর্থাৎ লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দেন। বিশ্বস্ত সূত্রের বরাতে আমার দেশ জানিয়েছে, আন্দোলন চলাকালীন সময়ে স্বৈরাচার হাসিনা তার উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে বোতল কামাল, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, এনএসআই-এর সাবেক প্রধান টিএম জোবায়ের, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সহ ঘনিষ্ঠ কর্মকর্তাদের ভার্চুয়ালি নির্দেশনা দিতেন। এছাড়া তিনি ডিজিএফআই-এর প্রধান হামিদুল হক, পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও র্যাব প্রধানের সঙ্গেও একাধিকবার কথা বলেছেন। সবচেয়ে বেশিবার তিনি তারেক সিদ্দিকী, জিয়াউল হাসান ও জেনারেল মুজিবের সঙ্গে যোগাযোগ করেন। স্বৈরাচার হাসিনার এসব নির্দেশনার ভিত্তিতেই ২০২৪-এর গণ অভ্যুত্থানে তার অনুগত বাহিনী গণহত্যা চালিয়ে অন্তত ১৫০০ জন ছাত্র জনতার জীবন কেড়ে নেয়। এই গণহত্যায় ৬ বছরের শিশু থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ কেউই রেহাই পায়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে তার প্রভু মোদির কাছে আশ্রয় নেয় শেখ হাসিনা। নিউজ ডেস্ক, সূত্র 24।